আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরবানির ঈদের সময় আমরা আইয়ামুত তাশরিক এই শব্দটা অনেক বেশিবার শুনি। আইয়ামুত তাশরিক অর্থ হচ্ছে গোশত শুকানোর দিন। আজকে আমরা এই শব্দগুলো সম্পর্কে একটু বিশ্লেষণ করব। এখানে দুটো শব্দ, আইয়াম এবং তাশরিক। আইয়াম শব্দটি বহু বচন, এটার এক বচন হচ্ছে ইয়াউমুন। ইয়াউমুন শব্দের অর্থ হচ্ছে দিন, যেমন আমরা বলি সূরা ফাতিহার মধ্যে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এখান থেকে ইয়াউমুন শব্দটা আমরা মনে রাখতে পারি। বা কোরআনে আছে আইয়ামিন মাদুদাত, মানে হচ্ছে নির্দিষ্ট দিন সমূহ। তাহলে এখান থেকে প্রথম শব্দটা আমাদের আইয়াম শব্দের অর্থ হচ্ছে দিন সমূহ, এটা আমরা মনে রাখতে পারি। দ্বিতীয় শব্দটা হচ্ছে তাশরিক। তাশরিক শব্দের অর্থ হচ্ছে রোদের কাছে নিয়ে যাওয়া বা রোদে শুকানো অথবা সূর্যের কাছে নিয়ে যাওয়া। এই শব্দটা আমরা মনে রাখতে পারি মাশরিক শব্দটা থেকে। যেমন মাশরিক অর্থ হচ্ছে যেখান থেকে সূর্য উঠে বা পূর্ব দিক, এটাকে আমরা মাশরিক বলি। যেমন কোরআনে আছে ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু, আর আল্লাহর জন্যই হচ্ছে পূর্ব এবং পশ্চিম দিক। তো এখান থেকে আমরা মাশরিক শব্দটা থেকে পূর্ব দিক বা সূর্য ওঠার দিক, আর এখান থেকে হচ্ছে তাশরিক মানে রোদের কাছে নিয়ে যাওয়া বা রোদে শুকানো, এই শব্দটা মনে রাখতে পারি। তাহলে আমরা আইয়ামুত তাশরিক শব্দের অর্থ পেলাম রোদে শুকানোর দিনসমূহ। আগে তো ফ্রি ছিল না, মানুষ গরিব মেসকিনদেরকে দেওয়ার পর বাকি গোশতটা নিজেদের জন্য রোদে শুকিয়ে সংরক্ষণ করতেন। সাধারণত জিলহজ মাসের 10 তারিখে কোরবানি করা হতো। 11, 12 এবং 13 এই 3 দিন মানুষ রোদে শুকিয়ে গোশত সংরক্ষণ করতেন। সেজন্য এই 3 দিনকে, অর্থাৎ 11, 12 এবং 13, এই 3 দিনকে আইয়ামুত তাশরিক বলা হয়। তো এবার আসি এই আইয়ামুত তাশরিক এই সময় আমাদের করণীয় কি। কোরআনে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মাদুদাতিন, মানে নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর স্মরণ করো। কোরআনে যদিও সরাসরি আইয়ামুত তাশরিক এই শব্দটা ব্যবহার করা হয়নি, কিন্তু ব্যবহার করা হয়েছে আইয়ামি মাদুদাত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেটা ইমাম বুখারী তার গ্রন্থে উল্লেখ করেছেন, যে কোরআনে ব্যবহৃত আইয়ামি মাদুদাত এই শব্দটা আর আইয়ামুত তাশরিক এই শব্দটা একই, অর্থাৎ দুটা একই সময়কে বোঝানো হচ্ছে। কোরআনের বর্ণনা মতে এই দিনগুলোতে আমাদের কাজ হচ্ছে বেশি বেশি করে আল্লাহর স্মরণ করা। আমরা সাধারণত এই দিনগুলোতে, অর্থাৎ 9 জিলহজ, 10 জিলহজ, 11, 12 এবং 13, এই 5 দিনে 23 ওয়াক্ত নামাজ, অর্থাৎ 9 তারিখ 5 ওয়াক্ত, 10 তারিখ 5 ওয়াক্ত, 11 5 ওয়াক্ত, 12 5 ওয়াক্ত, টোটাল হচ্ছে 20 ওয়াক্ত, আর 13 তারিখ আসর পর্যন্ত 3 ওয়াক্ত, অর্থাৎ 5 দিনে 23 ওয়াক্ত নামাজে নামাজ শেষেই আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা আমাদেরকে বলতে হয়। এটা বলা সুন্নাহ এবং নিয়মিতভাবে এই তাকবীরটা আমাদেরকে বলতে হয়। যেহেতু আইয়ামুত তাশরিক বা গোশত শুকানোর দিনে এই তাকবীরটা বেশি বেশি বলতে হয়, সেজন্য এই তাকবীরের নামটাও হয়েছে তাকবীরাতুত তাশরিক, অর্থাৎ তাশরিকের দিনসমূহের যে তাকবীর সেগুলো। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গোশত শুকানোর বা গোশত সংরক্ষণের যে সময়গুলো, সেই সময়টাকে বলা হচ্ছে আইয়ামুত তাশরিক বা গোশত শুকানোর দিনসমূহ। আবার এই সময়ে যেই তাকবীর গুলো পড়া হয় সেগুলোকে বলা হচ্ছে তাকবীরাতুত তাশরিক, মানে হচ্ছে তাশরিকের সময়ের তাকবীর গুলো। এই দুটা জিনিসের মধ্যে সম্পর্কটা কি? ইসলামে খাওয়া এবং আনন্দ, এই দুটাও হচ্ছে একটা ইবাদত। যেমন আমরা মনে করেন খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করি, আনন্দ, দুই ঈদ আমাদের বড় আনন্দ, সেটা আমরা নামাজ পড়ার মধ্য দিয়ে শুরু করি। তাহলে আমরা কোরবানির ঈদের দিন আমরা শুধু খাবো না, আমরা খাওয়ার সাথে সাথে আল্লাহকে স্মরণ করব, বারবার আল্লাহকে স্মরণ করব, শুধু খাওয়ার মধ্যে আনন্দের মধ্যে মেতে থাকবো না। এই জন্যই মূলত আইয়ামুত তাশরিক এবং তাকবীরাতুত তাশরিক একই শব্দে ব্যবহার করা হয়েছে, যাতে দুটার মধ্যে যে সম্পর্ক, একে অপরের যাতে সম্পর্ক, অর্থাৎ আনন্দের সাথে আল্লাহর স্মরণের সম্পর্ক, এটা আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্যই দুটার জন্য একই জাতীয় শব্দ ব্যবহার করা হয়েছে। আর যে আনন্দের মধ্যে, ইসলামে যে আনন্দের মধ্যে, যে খাওয়া দাওয়ার মধ্যে, যে কোরবানির মধ্যে আল্লাহর নাম নেওয়া হয় না, জিকির করা হয় না, সেটা আসলে, যদি কোরবানির মধ্যে আল্লাহর নাম নেওয়া না হয় তাহলে সেটা হারাম গোস্ত হয়ে যায়। যদি যে আনন্দের মধ্যে আল্লাহর নাম নেই, সেই আনন্দটা হয়ে যায় পাপ। যে খাওয়ার মধ্যে আল্লাহর নাম নেওয়া হয় না, সেটাও ইসলামী ইবাদত হিসাবে গণ্য হয় না। তাহলে এই জন্যই মূলত আইয়ামুত তাশরিক এবং তাকবীরাতুত তাশরিক এগুলো একই শব্দে ব্যবহার করা হয়েছে, তাশরিক শব্দটা ব্যবহার করা হয়েছে। তো আজকে আমরা মূলত আইয়ামুত তাশরিক এই দুটা শব্দ ব্যাখ্যা করলাম এবং এই দুটা শব্দ শিখলাম। আশা করি এই শব্দগুলো আমরা আর ভুলবো না। আর এই জাতীয় কোরআনের বিভিন্ন শব্দের, কোরআনের এবং হাদিসের বিভিন্ন শব্দের ব্যাখ্যা যদি আপনারা জানতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে আসেন। ইনশাআল্লাহ অনেক শব্দ খুব সহজেই শিখতে পারবেন। কোরআন এবং হাদিসের বিভিন্ন পরিভাষা অনেক দিন পর্যন্ত আপনাদের মনে থাকবে, অনেক সহজে শিখতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।